ঘাসের রং সবুজ না নীল এই নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল বাঘ এবং গাধার ভিতরে। বাঘ বলছে ঘাসের রং সবুজ, গাধা বলছে নীল। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, ঝগড়ার গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মুহূর্তের মধ্যে বনের সমস্ত প্রাণী এসে জড়ো হয়ে গেল তাদের ঝগড়া শোনার জন্য। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিচ্ছে না, ঝগড়া যেন কিছুতেই থামছে না। শেষ পর্যন্ত গাধা বলল, ঘাসের রং নীল না সবুজ এটা নির্ধারণ করবে বনের রাজা সিংহ। চল আমরা সিংহের দরবারে যাই। বাঘও প্রস্তাব মেনে নিলেও তারা চলে গেল সিংহের দরবারে। গাধা বলল, রাজামশাই ঘাসের রং নাকি সবুজ? আমি বারবার বলছি নীল, বাঘ কিছুতেই মেনে নিচ্ছে না। আপনি বলুন ঘাসের রং কি? সিংহ উত্তর দিল, তুমি ঠিক, ঘাসের রং নীল। রাজামশাইয়ের কাছ থেকে নিজের পক্ষে রায় পেয়ে গাধা যেন খুশিতে আত্মহারা, নাচতে নাচতে ছুটে চলল বনের দিকে এবং বলতে লাগলো, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। রাজামশাইয়ের এমন সিদ্ধান্তে বাঘ কিছুটা হতবাক হলো। তো বেশি হতবাক হলো রাজামশাই যখন বাঘের উপর শাস্তি স্বরূপ 3 দিন খাবার বন্ধ এবং জবান বন্ধ রাখার নির্দেশ দিলেন। বাঘ বিস্ময় নিয়ে বলে উঠলো, এ কেমন বিচার? আমি তো সঠিক কথাই বলেছি, তাহলে আমার উপর কেন শাস্তি আসে? সিংহ বলল, ভুল না সঠিক এটা বিষয় নাই, বিষয় হচ্ছে তোমার মতো একটা বিচক্ষণ চালাক প্রাণী কেন তুমি গাধার মতো নির্বোধ বোকার সাথে তর্ক জড়াতে গেলে? গাধার সাথে তর্ক করে যে তা বুদ্ধিমত্তার পরিচয় নাই, বরং বোকামির পরিচয় বহন করে। এই বোকামি করার জন্যই তোমার উপর শাস্তি আরোপ করা হয়েছে। বাস্তবিক পক্ষে আমরাও মূর্খদের সাথে তর্ক করে জেতার চেষ্টা করি এবং নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে চেষ্টা করি। আসলে মূর্খ এবং অজ্ঞ লোকের সাথে তর্ক করা বুদ্ধিমত্তা না, বরং বোকামির পরিচয়ই বহন করে।